রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি নিরামিষ তরকারি রান্না করব। এই যে প্রথমে হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়েছি, এখানে রসুন থেতো করা দিয়ে দেব। রসুনগুলো একটু লাল লাল হওয়ার পর পেঁয়াজ দিয়ে দেব। একটু ভাজা হওয়ার পরে পেঁয়াজ রসুন, এরপরে গুঁড়ি মরিচ আর হলুদের গুঁড়ি দিয়ে দেব। এবার এটা সামান্য একটু ভাজার পরে দিয়ে দেব মশলা বাটার পর ফাটা ধোয়া পানিগুলো। এবার একটু পানি শুকানোর পরে মশলার তো লবণ তরকারি রান্নার অনুযায়ী এখানে সর্ষে আর কাঁচামরিচ বেটে দিচ্ছি। আমি সর্ষেগুলো বেশি ঝাল বিদায়, বিচিগুলো শক্ত বিদায় ঠিক যায়, আমি এতটুকু লবণ দিয়ে সর্ষে আর কাঁচামরিচটা বেটে দিচ্ছি, আবার এতটুকু দিচ্ছি। এটা দিয়ে দেবো এখন লবণ আর সর্ষে আর কাঁচামরিচ বাটা। আমি কাঁচামরিচটা লবণ দিয়ে কেন বাটছি, যে মানে আপনার বিচিগুলো শক্ত যাতে বাটতে সুবিধা হয়, খুব সহজে বাটা যায় লবণ দিলে। বাটি মরিচ যেগুলো ওগুলো অনেক সহজে বাটা হয়ে যায়, তাই লবণ দিয়ে বাটলাম। মশলাটা একটু কষানোর পরে এবার একটু আবারও পানি দিয়ে দিই। তরকারির ঝুলটা হতে হতে এই যে আমি এখানে লাউ দেব, আর এখানে কইডা আছে মানে সসিংডা, এভাবে টুকরো করে নিয়েছি দেখুন। তারপর এখানে আলু দিছি 3-4টা আলু, লাউ, তারপর এদিকে টমেটো আছে 2টা, টমেটো পরে দেব। আগে এই 3টা জিনিস আমি ধুইয়ে তারপর দিয়ে দেব, ধুইয়ে নিই। এবার মশলাটা কষানোর পরে এই যে সবগুলো ভালো করে 2-3 বার ধুয়ে নিছি, এখন দিয়ে দেব। ভালো করে মশলার মধ্যে সবজিগুলো কষিয়ে নেব। হওয়া পর্যন্ত আমি মশলার মধ্যে লাউ থেকে যা পানি বের হয়েছে ওইটার মধ্যে এভাবে কষিয়ে নিলাম। দেখুন এক ধরতে গেলে হয়ে গেছে, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। লাউ আর সরষেটা তো সিদ্ধই হয়ে গেছে। আলুর জন্য আমি আরেকটু পানি দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এটা দিয়ে দিলাম গরম পানি, সামান্য করে দেব, বেশি দেবো না। এরপর এর সাথে সাথে দিয়ে দেবো টমেটো, তারপরে একটু ভালো করে নেড়ে নিই আবারও। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। খুবই সুন্দর একটা নিরামিষ সবজি করে ফেললাম, দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা ভালো লাগলে আপনারা করে দেখবেন। শুধু সর্ষে আর কাঁচামরিচ দেখলাম, তো যা যা মশলা দিয়েছি তার মধ্যে লবণ দেখছি সব ঠিকঠাক আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বেশি ভালো লেগে থাকলে আপনাদের উপকারে এসে থাকলে সাবস্ক্রাইব বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।